জুলুম করব, ওটার নাম গণতন্ত্র নয়, ওটা দেশদ্রোহীদের কাজ। হাত নামান। কিন্তু এই হাতটা তুলে যদি ধোকা দেন আমাকে, এই ওটার সময় 5,000 টাকা দিয়ে চলে আসে, এই তোকে বাড়ি দিয়েছি, বাড়ি কি সেটা নিজের গাঁটের টাকায় দিয়েছি না দেশের টাকায়? এই বাড়ি তার গাঁটের টাকায় না দেশের টাকায়? তাকে আপনি ভোট দিয়ে টালির বাড়ি দুতলা এসি হয়ে গেছে, ঠিক না বেটি? আপনি তাকে কত কি দিয়েছেন, ঠিক না বেটি? সে তো সামান্য একটা বাড়ি দিয়েছে, তাও বাড়ি কি জন্য দিয়েছে? আপনার জায়গায় আপনার টাকা এবং সরকারের টাকা দিয়ে বাড়ি করালো, ওই বাড়ি থেকে ক্যাম্পে 22-এ বার করে ঢোকাবে, আর আপনার বাড়িতে অন্যজনকে রাখবে, এই জন্য ঘর দিচ্ছে। শুনছে? তাহলে 5,000 10,000 ঘর বাড়ি মোবাইলে আমাকে ধোকা দেবেন না তো? বিক্রি হয়ে যাবেন না তো? যা দিচ্ছে নিয়ে নেন, বাধা দেবেন না। নিবার পরে যদি কসম খাওয়ায়, কোরআনে শপথ করায়, আল্লাহর কসম বলে বল, তাহলে 10,000 টাকা দিয়ে ভোটটা আমায় দিবি। দিদি বলেন টাকা লোক আপনাকে মারবে, জুলুম করবে, তাহলে জালিম তোমরা, টাকা নিতে হবে, টাকা নিতে হবে, ঠিক না বেটি? কোরআনে যদি হাত না দেন তো আপনাকে মারবে, জুলুম করবে। আমি প্রশ্ন করি, আপনার কোরআনকে নিয়ে তারা খেলা করছে না করে না? আপনার কোরআনকে নিয়ে যারা খেলা করে তাদের কালো হাত ভেঙে দেওয়া দরকার আছে না? আপনার আল্লাহর কসম দিয়ে যারা ভোট নিতে চায় তারা আপনার আল্লাহকে নিয়ে নিজেদের নোংরা কাজে ব্যবহার করছে না করেনি? আমি কিন্তু আপনাদের কাউকে জোর করেছি, যদি হাত না তুলতেন আমি মারতাম, কিন্তু আপনারা আমাকে বলেছেন আমি আপনার বাবাজি হই, চাচা হই, বলেছেন না বলেন না? আপনারা বলেছেন আমি আপনার ভাই হই, বোন হই, মা হই। তা আমি আমার মা বা ভাই বোনের ইজ্জত বাঁচাবার জন্য সাথে সাথে দেশবাসী হিসাবে দলিত আদিবাসী তাদেরও আমি সন্তান, তাদেরও ভাই বোন, তাদেরকে বাঁচাবার স্বার্থে আমি রাস্তায় নেমেছি। আপনারা আমার সঙ্গে ধোকা দেবেন না তো? যদি না দেন, একটা বার যদি আমার ক্যান্ডিডেটকে জিতাতে পারেন, আমি আব্বাস সিদ্দিক আবার একবার বলে গেলাম, অধিকার নিয়ে মাথা তুলে ভারতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন, এতটুকু আশাতে গেলাম। আসে সালাম দেবো, ইয়া নবী সালাম।